হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আমার ব্লগ ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকে তোমরা বুঝতেই পারছো আমি রেডি হয়ে আছি, কোথাও একটা যাব নিশ্চয়ই, এতটুকু নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো হ্যাঁ, আমি আজ যাচ্ছি ঘুরতে। আর যেখানে যাচ্ছি আমরা সেটা হচ্ছে বাঙালিদের প্রিয় জায়গা। আমি বলতে পারি এখনো পর্যন্ত কেউ ওখানে যায়নি এরকম কোনো মানুষ নেই। যারা হয়তো এই জন্মগ্রহণ করেছে তারা বাদ দিয়ে আর সবাই ওখান থেকে ঘুরে এসেছে। তো তোমরা কি গেস করতে পারছো কোন জায়গায় ঘুরতে যাচ্ছি আমরা? করো করো করো, একটু চেষ্টা করো। বাঙালিদের প্রিয় জায়গা। আর গরমকালে কিন্তু ওখানে বেশিরভাগ মানুষই যায়। পারলে না, আমিই বলে দিচ্ছি গাইস, আমরা যাচ্ছি দীঘা। হ্যাঁ, আমরা যাচ্ছি দীঘা। তো সত্যি করে বলো তো, তোমরা কি যাওনি এখন পর্যন্ত দীঘা? যারা যারা আমার ভিডিওটা দেখছো নিশ্চয়ই তোমরাও ঘুরে এসেছো। তো আমরাও সেই শুভ কাজ করতে চলে যাচ্ছি ঘুরতে। তো বেশি কথা বলবো না, কারণ আমার দেরি হয়ে যাচ্ছে। তার জন্যই এখন বাড়ি থেকে বেরিয়ে যাব। আবার রাস্তায় গিয়ে আমি তোমাদের সাথে কথা বলছি, আর ভিডিওটা পুরো দেখতে থাকো। এই হলো আমার ফুল লুক দীঘা যাওয়ার জন্য। তো আমাকে কেমন লাগছে সবাই কিন্তু কমেন্টে জানিও, আর একটু ঢং না করলে আমার ভিডিওটা কমপ্লিট হয় না। তো এই যে এখন বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, বাইকে করে যাচ্ছি। আর আমাদের বাড়ি থেকে 3টে স্টেশন সামনেই, একদম মানে যেখানে ইচ্ছা সেখানেই যেতে পারো। যেমন আমাদের একদম সামনে হচ্ছে বালিচক, তারপরে একটু দূরে রাধামনপুর, তারপরে একটু দূরে হাওড়। তো 3টে স্টেশনে ওইখানে যে যে যেখানেই যাক না কেন ওই 3টে স্টেশনেই যেতে পারে। তো আমরা যাচ্ছি বালিচক স্টেশন, তারপর বালিচক স্টেশনে ট্রেন ধরে যাব পাঁশকুড়া, তারপর পাঁশকুড়া থেকে ট্রেন ধরে একদম দীঘা যাব। তো প্রথমেই তোমাদের আমি বলে দিই, কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করে চলে যেও না, পুরোটা দেখো। আর তোমরা যারা এখন ইউটিউবে ফেমাস রয়েছে তাদেরই একমাত্র তোমরা ভিডিও পছন্দ করো। একটু নতুনদেরও সুযোগ দিয়ে দেখতে পারো যে তারাও কেমন ভিডিও করছে। আর তোমরা যদি তাদের একটু ভালোবাসা দাও, সাপোর্ট করো, তাহলে তারাও কিন্তু এর চেয়েও ভালো করার চেষ্টা করবে। তো তার জন্যই বলছি, একটু দেখে স্কিপ করে বেরিয়ে যেও না, পুরো ভিডিওটা দেখো। আশা করছি তোমাদের ভালোই লাগবে। আর যারা যারা দীঘা যাওনি, সত্যি বলছি এই ভিডিওটা দেখো, পুরো সব কিছু ঘুরিয়ে দেখাবো আমি। এই ভিডিওতে সব কিছুই থাকবে, তো দেখো। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো চলে এলাম স্টেশনে। তো এখন বসে আছি, আমাদের ট্রেন আসলে তখন ট্রেনে চেপে, তোমাদের তো প্রথমেই বললাম যে আমাদের প্রথমে যেতে হবে পাঁশকুড়া, তারপর পাঁশকুড়া থেকে একদম দীঘা পর্যন্ত ট্রেনে চলে যাব। তো ভিডিওটা দেখতে থাকো। সত্যি এই বাচ্চাটাকে দেখে আমার এত ভালো লাগলো যে আমি ভিডিও করতে লেগে গেলাম। কিছুক্ষণ আগে আমার যখন ক্যামেরা অন ছিল না, তখন ওকে আমি যেরকম করছি, চোখ বড় বড় করে তাকাচ্ছি ওর দিকে, ও আমার দিকে তেমনভাবেই তাকাচ্ছে। তোমাদের দেখাতে পারলাম না, মানে খুব মজা লাগলো। সত্যি কিউট, খুব সুন্দর বাচ্চাটা, আমার তো খুব ভালো লেগেছে। তো এইখানে বসার পর চলে এলো আমাদের ট্রেন। তো এখন ট্রেনে উঠে পড়েছি, এবার যাচ্ছি দীঘা। তো আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরে চলে যাব দীঘাতে। আর তোমাদের আবারও বলছি, যারা যারা এখনও পর্যন্ত দীঘা আসোনি, একবার ঘুরে যাও। সত্যি বলছি, খুব সুন্দর জায়গা। এখানে আসলে তোমার মনটাই অন্যরকম হয়ে যাবে। তো আমিও গেছিলাম এর আগের বছর এই রকমই সময়ে, তো তখনও অতটা মজা করতে পারিনি। তো যারা যারা গেছিলো তারা তো কোথাও ঘুরতেই যাচ্ছে না, শুধু বলছে শরীর ভালো না, কার মাথা ঘোরাচ্ছে, তো তার জন্য তেমনভাবে ঘুরতে পারিনি। তবে এবারে আমরা যারা যারা যাচ্ছি সবাই একদম ফুল কনফিডেন্স নিয়ে যাচ্ছি, একটুও সময় নষ্ট করব না, সারাটা সময় ঘুরতেই থাকবো। ফাইনালি বন্ধুরা 2 ঘন্টা জার্নি করে পৌঁছে গেছি দীঘা স্টেশনে। আর এখানে এসেই তোমাদের একটা জিনিস দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। একদম স্টেশন থেকে জগন্নাথ মন্দিরের উঁচুর অংশটা দেখা যাচ্ছে। তো একদম সামনেই যাওয়ার আগে ওই জগন্নাথ মন্দিরে ঢুকেই তারপর বাড়ি যাব। তো
তো চলো এখন যাওয়া যাক, রুম খুঁজতে হবে, তারপর রুমে গিয়ে ফ্রেশ হয়ে তারপর চলে যাব সমুদ্রে ঢেউ খেলতে। তো একটা জিনিস দেখে আমি এইবারে অবাক হয়ে গেলাম যে দীঘাতে মানুষের ভিড় নেই, কেন জানি না, কিন্তু এর আগের বছর যখন আমি এসেছিলাম তখন প্রচুর মানুষ ছিল। এইবারে জানি না কী ব্যাপার, হয়তো ভোটের জন্য এরকম হয়েছে। তো আসতে না আসতেই একটা ভালো রুম পেয়ে গেছি। তো আমাদের তো খুব পছন্দ হয়েছে রুমটা, সব কিছু খুব সুন্দর, বাথরুমটাও খুব সুন্দর। তো আমার তো মনে হয় রুমের থেকেও বাথরুমটা খুব সুন্দর হওয়া উচিত, নাহলে ভালো লাগে না। তো দেখো এসে আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি, এখন খাওয়া দাওয়া করে আমরা চলে যাব সমুদ্রে। খাবারে তেমন কিছু নেই, ওই ডিম ভাজা, পটল আলুর তরকারি ও বৈতালের তরকারি। সমুদ্রে 2 ঘন্টা ঢেউয়ের মজা নিয়ে চলে এসেছি। এবার স্নান টান করে একদম ফ্রেশ হয়ে বসে আছি। এখন একটু টিভিতে মুভি দেখছি। তো এই মুভিটা আমার খুব ভালো লাগে, আর এই মুভিটাই দিয়েছে। এখন বসে বসে মুভির মজা নিচ্ছি, তারপর একটুক্ষণ শুয়ে পড়বো, তারপর বেরিয়ে আবার ঘুরতে চলে যাব। তো গাইস, ঘুমানো তো হয়ে গেছে, ঘুরতে এসে কি ঘুমাবো, একটু ঘুমিয়েই উঠে পড়েছি। এবার আমরা একটু ঘুরতে চলে যাব। ঘুরতে যাওয়া বলতে এখন যাব ওই সমুদ্রের সাইডেই অনেক দোকান বসে, ওইখানেই যাব। এই হলো দীঘার রাতের ভিউ। তো কেমন লাগছে দেখে নাও, দীঘার রাতে কেমন লাগে। যেমন দিনের বেলায়ও খুব সুন্দর দেখায়, তেমন রাতেও খুব সুন্দর দেখায়। তো এখন আমরা যাচ্ছি হেঁটে হেঁটে ওই সমুদ্রের সাইডেই। এই যে দোকানগুলো আছে, এগুলোতে প্রচুর জিনিস পাওয়া যায়, আর তেমন দামও নেয়, কিন্তু আকাশ সমান দাম। কিছু জিনিস নিলে মোটামুটি ছোটোখাটো যে কোনো জিনিস 200 টাকা ধরা, একদম 200 টাকার নিচে কোনো কিছু নেই। আর আমাদের সাথে যে পুচকুটা গেছে, একজন দিদির ছেলে, তাকে তো এই দোকানগুলো থেকে সরানোই যাচ্ছে না। অনেক কষ্টে এদিকে নিয়ে আসা হয়েছে, তাকে কোলে তুলে। তারপর দেখতে পেলো সেই যে বড় বড় গাড়িগুলো থাকে, সেগুলোতে বসিয়ে ঘোরানো হয় বাচ্চাদের, সেগুলোতে চাপবে। সেগুলো একটুক্ষণ বসিয়ে ঘোরাবে, 100 টাকা করে। প্রচুর পয়সার খেলা এখানে দীঘাতে। তো রাতে তো ওখান থেকে ঘুরে এসে ঘুমিয়ে পড়েছিলাম, তারপর আবারও সকালবেলায় উঠে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি ঘুরতে। তো এখন আমরা এসেছি দীঘার সায়েন্স সিটিতে। তো তোমরা যারা যারা দীঘা এসেছো বা আসবে ভাবছো, তারা আসলে কিন্তু অবশ্যই দীঘার সায়েন্স সিটি বিজ্ঞান কেন্দ্র, এখানে কিন্তু ঘুরে যেও। এখানে যে সমস্ত জিনিসগুলো আছে সেগুলো দেখলে তোমরা অনেক কিছু শিখতে পারবে। এই জায়গাটা পুরো সায়েন্সের ফান দিয়ে ভরা। দেখো এখানে কত ইন্টারেস্টিং মডেলস, এক্সপেরিমেন্ট আর এক্সিবিটস আছে। সায়েন্সকে এখানে অনেক ইজি আর মজা করে বুঝতে পারা যায়। এই ফটোটা একদম ভালো করে দেখতে থাকো, দেখতে পাবে চোখটা এধার ওধার করছে। আমার তো খুব ভালো লাগলো। এখানে 3টা আয়না আছে, 3টা আয়নাতে 3 রকমের দেখাবে। ফার্স্টেরটা, এটা যেটা আমি দেখালাম, এটাতে যেমন আমি সেরকমই দেখাচ্ছে। আর এইটাতে দেখো একদম বেঠা আর মোটু মোটু লাগছে। আর এটাতে তো প্রচুর লম্বা, আমার গলা পর্যন্ত দেখা যাচ্ছে, মুখটাও দেখা যাচ্ছে না। তো সত্যি বলতে এগুলো খুব মজা লাগছে। তোমরা সবাই কিন্তু এখানে এসে ঘুরে যেও। আর আর এই জায়গাটা হলো দীঘার সায়েন্স সিটির সবথেকে মজাদার জায়গা। এখানে কিন্তু ভুলেও একা একদম প্রবেশ করবে না, কাউকে নিয়ে তবে এখানে প্রবেশ করবে। কারণ একবার যদি তুমি হারিয়ে যাও, আর কোনো মতেই বেরাতে পারবে না। চারিদিকে শুধু মনে হচ্ছে এদিকে রাস্তা সেদিকে রাস্তা, গলি অলি গলি করে ঢুকে যাবে, কিন্তু একদম বেরোতে পারবে না। আমরা তো প্রথমে ঢুকে গেছি কিন্তু আর বেরোতে পারছিলাম না। তারপর অনেক কষ্ট করে এধারে ওধারে করে হাত দিয়ে দিয়ে কোন দিকে রাস্তা আছে অনেক কষ্টে বেরিয়েছি। আর তোমরা একটু আগে কাকে দেখতে পেলে? আমাদের ভূত দাঁড়িয়ে আছে। তো ওইটা তো প্রথমে আমি দেখে একদম ভয় পেয়ে গেছিলাম। তো তারপর ভালো করে দেখলাম যে সত্যিকারের নয়, ওটা এমনি একটা পুতুল দাঁড়িয়ে আছে।
সত্যিকারের বলতে গেলে যারা খুব ঘুরতে ভালোবাসো আর কিছু নতুন শিখতে চাও, তাদের জন্য সবথেকে পারফেক্ট প্লেস হলো দীঘার সায়েন্স সিটি। এর থেকে পারফেক্ট জায়গা আর হতেই পারে না। এখানেই শেষ না, কিন্তু এখনও অনেক কিছু আছে, তো চলো তোমাদের সেগুলো দেখাই। তো এই যে এইখানে দেখো, এইটা কিন্তু আমার এখানের সবথেকে বেস্ট লেগেছে, মানে জাস্ট ওয়াও, সত্যি বলছি আমার খুব ভালো লেগেছে এগুলো দেখতে, মাছগুলো। আর এইরকম অ্যাকোরিয়ামে মাছ রাখাটা আমার খুব ভালো লাগে, একটা আমার বাড়িতেও রাখার ইচ্ছা আছে, কিন্তু কবে ইচ্ছেটা পূরণ করব জানি না। তবে খুব ভালো লাগে আমার এগুলো রাখতে, অ্যাকোরিয়ামে মাছ খুব সুন্দর লাগে। তো চেষ্টা করব যাতে রাখতে পারি, তোমরা যাতে আমাকে একটু সাপোর্ট করো, তারপর যদি ইচ্ছাটা পূরণ করতে পারি, তো তার জন্য বলছি একটু সাপোর্ট করো সবাই। আর এইগুলো দেখো, সি হর্স, তারপর ফিতা কৃমি, ইঁদুর, চিংড়ি মাছ, অনেক কিছু আছে, কিন্তু ধীরে ধীরে ভিডিওটা দেখতে থাকো। তো সব কিছুর তো আমি নাম জানি না, কিছু কিছুগুলোর নাম জানি, তোমরা যদি জেনে থাকো তাহলে বুঝতে পারবে দেখে। সব কিছুর নাম জানি না আমি। এইগুলো যে কি আমি তো বুঝতেই পারছি না, শুধু দেখেই যাচ্ছি। তো ওখান থেকে তো বেরিয়ে চলে এসেছি একটু বাইরের দিকে। তো এখানে দেখলাম দোলনা আছে, তো আমার তো দোলতে খুব ভালো লাগে, তার জন্য এসে বসে পড়লাম প্রথমেই। ওখানে ছিলাম অনেকক্ষণ, এটা ওই দীঘার সায়েন্স সিটির ওখানেই, অনেকটা বাগান টাইপেরও আছে। তারপর আরও অনেকটা হেঁটে গেলে ওইদিকে আরও কিছু আছে, তো যাব একটু এখন ফুল টুল নিয়ে মাথায় গেঁথে একটু ভিডিও টিডিও করে নিই, তারপর যাব ওইদিকে। তোমরা কি এই ফুলগুলোর নাম জানো? আমি তো এই ফুলগুলো কাগজ ফুল নামেই জানি, কিন্তু কেউ হেসো না, এটা আবার কোনো নাম হয় কাগজ ফুল? কিন্তু আমাদের এখানে ওই নামেই পরিচিত ওই ফুলটা। তো তোমাদের ওইখানে কি নামে পরিচিত কমেন্টে জানিয়ে যেও, কিন্তু আমিও শুনতে চাই এগুলো কী ফুল। তো তারপরে হেঁটে হেঁটে চলে এলাম এইদিকে, কত বড় বড় ডাইনোসর, সত্যি না কিন্তু দেখেই বুঝতে পারছো, মাথাটা মানে মাথা না, গলাটা আর লেজটা কিন্তু সেই আছে, পুরো লম্বা লম্বা। তো গাইজ ওখানে তো ঘোরা সমাপ্তি হয়েছে, এবার চলে এসেছি আমরা অমরাবতী পার্কে, একদম সামনেই দীঘার অমরাবতী পার্কে চলে এসেছি। এখানে কিন্তু টিকিট কেটেই ঢুকতে হয়। দীঘার সায়েন্স সিটিতেও 50 টাকা করে টিকিট দিয়ে ঢুকেছি, আর এখানে 20 টাকা করে। এখানে তেমন কিছু নেই, ওই বোটিং করা যাবে এখানে, তার জন্য একটু কম মনে হচ্ছে। সেখানে 50 টাকা আর এখানে 20 টাকা, তার জন্য কিছু ডিফারেন্স তো থাকবেই। শুধুমাত্র এখানে বোটিং করা হয়, আর রোপওয়ে আছে। রোপওয়ে আমার তো ভয় লাগে, তার জন্য আমি চাপিনি, তবে বোটিংটা ট্রাই করব। আমার তো প্রচুর জলে ভয় লাগে, কারণ সাঁতারও কাটতে জানি না, ডুবে গেলে বাঁচতেও পারবো না, তার জন্য আমার ভয় লাগে প্রচুর। তার জন্য বলছিলাম যে আমি বোটে চাপবো না, তোমরাই ঘুরে এসো, আমার চাপার ইচ্ছা নেই, আমার প্রচুর ভয় লাগে। তো তবুও জোর করে চাপাবেই আমাকে, তো এইবারে চেপে পড়েছি, যা হোক করে নেমে এবার বাড়ি যাব। তো এসেই ঝটপট করে রেডি হয়ে, আমাদের ট্রেন ছিল, এসেই ঝটপট করে সবাই স্নান টান করে খেয়ে দিয়ে চলে এসেছি। আর ট্রেন দাঁড়িয়েই ছিল দীঘাতে, দীঘার স্টেশনে আর কি, ওখানে দাঁড়িয়ে ছিল ট্রেন, এসেই চেপে পড়েছি। তো এবার বাড়ি যাচ্ছি। তো এই এত দূর পর্যন্ত এই ভিডিওটা করলাম, আর বুঝতে পারছি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, কিন্তু আমার একটাই আশা রয়ে গেল, দুঃখ, জগন্নাথ মন্দিরে যেতে পারিনি, কারণ সময় ছিল না একদমই, তার জন্যই। কোনো ব্যাপার না, এবারে যেতে পারিনি তো কি হয়েছে, এর পরের বারে আসলে আমি জগন্নাথ মন্দিরে ঢুকে ঘুরে তারপরেই বাড়ি যাব। তো ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে।